Dear students, welcome back to the channel Dear Master. আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের WBH এর মাধ্যমিক সাজেশন 2021 এর পেজ নাম্বার D56 ফিজিক্যাল সায়েন্সের গ্যাসের আচরণের গ্রুপ এ আর গ্রুপ বি এর কোশ্চেন আমরা সলভ করব। তো চলো পেন আর খাতা নিয়ে রেডি হয়ে যাও, চলো ভিডিওটা শুরু করছি। গ্রুপের একের কোশ্চেনটা দেখো, একের এক বয়েল সূত্রে ধ্রুবক রাশিগুলি হলো। তো তোমরা অপশানগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে অ্যান্সার হবে সি, ভর ও উষ্ণতা। দুয়েরটা দেখো, যে উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয় তা হলো অ্যান্সার হবে ডি, -273 ডিগ্রি সেলসিয়াস। এই উষ্ণতাকে -273 ডিগ্রি সেলসিয়াস একে বলা হয় পরম শূন্য উষ্ণতা, যে উষ্ণতায় কী হয়, গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। 3 নম্বর কোশ্চেনটা দেখো, 4 গ্রাম H2 এর জন্য আদর্শ গ্যাস সমীকরণ হলো অপশন বি, PV = 2RT। এবার কীভাবে হচ্ছে দেখো, কোনো গ্যাসের আণবিক ভর ইকুয়াল টু কী হয়, 1 মোল গ্যাস, মানে কোনো গ্যাসের আণবিক ভর যেটা হয় সেটা ইজিক্যাল টু হয় 1 মোল গ্যাস। এবার হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর কী হয়, হাইড্রোজেন গ্যাস দেখো এখানে হাইড্রোজেনের আণবিক গুরুত্ব কত হয়, 1। এই যে 1 হচ্ছে আণবিক গুরুত্ব, 1 কি আণবিক গুরুত্ব। আর দেখো এখানে এই যে H2, এই 2 থাকার জন্য 2 দিয়ে 1-এর সঙ্গে মাল্টিপ্লাই করো, তাহলে কী হবে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস। তাহলে আণবিক ভর কত হবে, H2 এর আণবিক ভর হবে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস। এবার তাহলে আমরা কি লিখতে পারি, যে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস ইকুয়াল টু 1 মোল গ্যাস। তাহলে 4 গ্রাম হাইড্রোজেন গ্যাস ইকুয়াল টু কী হবে, 2 মোল গ্যাস, সিম্পল ক্যালকুলেশন। এবার দেখো আদর্শ গ্যাস সমীকরণ আমরা কী জানি, যে PV = হয় nRT। দেখো n এর মান এই যে মোল নাম্বার, n = কী হয়, n = হয় তোমাদের মোল সংখ্যা, n = হয় মোল সংখ্যা। তাহলে n এর জায়গায় 2 বসিয়ে দাও, তাহলে PV = 2RT। এবার 4 কোশ্চেনটা দেখো, বয়েল সূত্রের PV ভার্সেস P লেখচিত্রটি হলো। দেখো PV ভার্সেস P এর লেখচিত্র হয় P বরাবর সরলরৈখিক। 5 কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরলরৈখিক হয় না, P বনাম V এর লেখচিত্রে কী হয়, সরলরৈখিক হয় না। কারণ কি, P সমানুপাতিক কী হয়, যে দেখো এখানে P সমানুপাতিক কী হয়, 1/V বয়েল সূত্র অনুযায়ী। তাহলে P আর V কি ব্যস্তানুপাতিক, P আর V পরস্পরের ব্যস্তানুপাতিক। এর যখন লেখচিত্র হয় তখন কী হয়, সমপরাবৃত্তাকার হয়। এই বরাবর P নিয়ে নাও আর এই বরাবর V নিয়ে নাও, দেখো কী হবে, শেপ হবে সমপরাবৃত্তাকার। এবার নেক্সট কোশ্চেন দেখো, আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির ভর ও চাপে V বনাম T এর লেখচিত্র হবে, অ্যান্সার হবে মূল বিন্দুগামী সরলরেখা। এবার 7 কোশ্চেনটা দেখো, 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV/RT এর মান হলো, অ্যান্সার হবে 1। কারণ কি দেখো, PV = কী হয়, PV = হয় আদর্শ গ্যাস সমীকরণ অনুযায়ী PV = হয় nRT। এবার দেখো এখানে V এর মান বলেছে 1, কারণ কি বলেছে তোমাদের কোশ্চেন যদি দেখো, তোমাদের কোশ্চেনে বলেছে যে সরি এবার কেন হচ্ছে দেখো 1 মোল আদর্শ গ্যাস বলেছে, এবার তার মানে কি n = হবে 1 মোল। কারণ কি n মানে কি জানি আমরা, n মানে জানি যে মোল সংখ্যা, তাহলে n এর মান হবে তোমার 1 মোল। এবার আদর্শ গ্যাস সমীকরণ অনুযায়ী কী হয়, যে PV = হয় nRT, তোমরা এটা জানো। তাহলে n এর জায়গায় 1 বসিয়ে দাও, PV/RT = হবে 1। এবার নেক্সট কোশ্চেন দেখো 8টা, কোন উষ্ণতায় গ্যাস অণুগুলির গতিশক্তি শূন্য হয়। এখানে অপশানগুলো দেখতে পাচ্ছ, অ্যান্সার হবে 0 কেলভিন টেম্পারেচারে গ্যাস অণুগুলির গতিশক্তি কী হয়, শূন্য হয়। 9 নিচের কোনটি চাপের SI একক, অ্যান্সার হবে বি, Nm/m², অর্থাৎ Nm/m² মানে নিউটন ইন্টু m²/2। এই যেটা দেখে নাও, নোট ডাউন করে নাও, Nm/m², নিউটন ইন্টু m²/2। এটা যখন ওপরে উঠে যায়, মানে Nm/m² আছে, এটা যখন ওপরে ওঠে m²টাকে ওপরে নিয়ে যে কনভার্ট যখন করবে তখন কী হবে, ইনভার্স 2 হয়ে যাবে। একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা,
দেখো এখানে একক আয়তন বলেছে, তার মানে কি ভি ইকুয়াল টু হবে 1 সেমি কিউব অথবা 1 মিটার কিউব। তো এখানে মোল সংখ্যা কত হবে আমাদের বের করতে হবে। তো আমরা কি জানি যে পিভি ইকুয়াল টু কী হয় এনআরটি। দেখো ভি এর মান আগেই বললাম যে 1 সেমি কিউব অথবা 1 মিটার কিউব ধরতে পারি আমরা। তাহলে দেখো এখানে আমরা কি জানি এন ইকুয়াল টু কী হবে পিভি বাই আরটি হবে, এন ইকুয়াল টু পিভি বাই আরটি হবে। ওকে, তাহলে ভি এর জায়গায় 1 বসিয়ে দাও, দেখো পি ইন্টু 1 বাই আরটি, তাহলে এন এর মান কী হবে পি বাই আরটি। ওকে, এটা হবে অ্যান্সার তোমাদের। তারপর নেক্সট কোশ্চেন দেখো, এক্সআই এনটিপিতে 67.2 লিটার অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা। অ্যান্সার হবে তোমাদের অপশন সি 3। তো কীভাবে হচ্ছে দেখো, এনটিপিতে 22.4 লিটার অক্সিজেন গ্যাস ইকুয়াল টু কী হবে 1 মোল অক্সিজেন গ্যাস। ওকে, মানে 1 মোল অক্সিজেন গ্যাসের আয়তন কী হয় 1 মোল O2 গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। এবার তাহলে 22.4 লিটার অক্সিজেন গ্যাস ইকুয়াল টু হবে 1 মোল অক্সিজেন গ্যাস। তাহলে 1 লিটার অক্সিজেন গ্যাস ইকুয়াল টু হবে 1/22.4 মোল অক্সিজেন গ্যাস। আর এখানে তোমাদের বলেছে কোশ্চেনে 67.2 লিটার অক্সিজেন গ্যাস ইকুয়াল টু হবে 3 মোল অক্সিজেন গ্যাস। তো নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি মোলার আয়তনকে সূচিত করে? অ্যান্সার হবে ভি বাই এন। নেক্সট কোশ্চেন, এসটিপিতে 2.24 লিটার অধিকার করে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড, এত গ্রাম সালফার ডাইঅক্সাইড, এত গ্রাম কার্বন মনোক্সাইড, এত গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তো অ্যান্সার হবে অপশন এ 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। কীভাবে বের করবে দেখো, এসটিপিতে কী হয় যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার ইকুয়াল টু হয় 1 মোল যে কোনো গ্যাস, মানে যে 1 মোল যে কোনো গ্যাস নেবে তার আয়তন হবে 22.4 লিটার। মন দিয়ে শোনো, 1 মোল যে কোনো গ্যাস তার আয়তন হয় 22.4 লিটার। তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড ইকুয়াল টু লিখতে পারি যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। কারণ কি, কার্বন ডাইঅক্সাইডে যদি আণবিক ভর বের করো, দেখো কার্বন ডাইঅক্সাইডের যদি তুমি আণবিক ভর বের করো তো কার্বনের আণবিক ভর দেখো কত 12 লেখো, প্লাস দাও। তো অক্সিজেন দেখো রয়েছে আর এখানে রয়েছে 2, তো 2 লিখবে, ইন্টু দেবে, ইন্টু দিয়ে অক্সিজেনের আণবিক গুরুত্ব কত হয় 16। তো লেখো, দেখো 12 প্লাস 32 হবে 44। তো আণবিক ভর কত হবে 44 গ্রাম। ওকে, তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইকুয়াল টু 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তাহলে 22.4 লিটার, এখানে কি বলা হয়েছে দেখো যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার ইকুয়াল টু 1 মোল যে কোনো গ্যাস। আবার 1 মোল যে কোনো গ্যাস ইকুয়াল টু কী হয় 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তাই তো। তাহলে আমরা লিখতে পারি যে 22.4 লিটার অধিকার করে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 1 লিটার অধিকার করে 44/22.4 গ্রাম, তারপরে 2.24 কত হবে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তোমাদের অ্যান্সার হবে। অ্যান্সার হবে এ। 2-এর 1-এরটা দেখো কি বলেছে, কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। 2-এরটা দেখো কি বলেছে, এসআইতে প্রমাণ বায়ুমণ্ডলের চাপের মান কত? অ্যান্সার হবে 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। 2-এর 3-এরটা দেখো, বয়েল সূত্রের গাণিতিক রূপটি হলো, বয়েল সূত্রের গাণিতিক রূপ হবে P সমানুপাতিক 1/v। 4, 30 ডিগ্রি সেলসিয়াস এবং 300 কেলভিন এর মধ্যে কোন উষ্ণতার মান বেশি? অ্যান্সার হবে 30 ডিগ্রি সেলসিয়াস। কেন হচ্ছে দেখো, এখানে 30 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু কী হয় দেখো, 30 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে প্রকাশ করতে গেলে, মন দিয়ে শোনো, 30 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে প্রকাশ করতে গেলে 273 দিয়ে প্লাস করে দেবে। ওকে, দেখো তাহলে কত হয়েছে এখানে 303 কেলভিন। যখনই ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে মান বের করবে তখন 273 দিয়ে প্লাস করতে হয়। এবার দেখো এখানে অবভিয়াসলি তাহলে দেখা যাচ্ছে যে 30 ডিগ্রি সেলসিয়াসের মান 303 কেলভিন, তাহলে 30 ডিগ্রি সেলসিয়াসের মান কি হচ্ছে বেশি হচ্ছে। 5-এরটা দেখো, পরম শূন্য উষ্ণতায় গ্যাসের আয়তন কত হয়? 0 হয়। 6-এরটা, সত্য না মিথ্যা নির্দেশ করো। পিভি ইকুয়াল টু হয় কার্য বা শক্তি, এটা হবে সত্য। পিভি ইকুয়াল টু W/m/RT, এই সমীকরণে এম এর একক কী হবে? এম এর একক হবে তোমাদের গ্রাম পার মোল।
কোনটি হালকা আর্দ্র বায়ু না শুষ্ক বায়ু? অ্যান্সার হবে আর্দ্র বায়ু। ওকে, কোশ্চেন নাম্বার 9, লেখচিত্র আঁকো আদর্শ গ্যাসের স্থির ভর ও স্থির উষ্ণতায় পিভি বনাম পি। তো এটা কি হবে, একটু আগে কোশ্চেন করেছে, এটা পিভি বনাম পি লেখচিত্র কি হয়, পি বরাবর সরলরৈখিক হয়। কোশ্চেন নাম্বার 10, চার্লস সূত্রের গাণিতিক রূপটি হলো, চার্লস সূত্রের গাণিতিক রূপ উষ্ণতা সেলসিয়াস স্কেলে হবে এটা ভিটি ইকুয়াল টু V0 প্লাস V0 ইন্টু T/273। এটা চার্লস সূত্রের গাণিতিক রূপ কি, ডিগ্রি সেলসিয়াস স্কেলে। নেক্সট কোশ্চেন দেখো, এসটিপিতে 1 মোল নাইট্রোজেন পরমাণুর আয়তন 22.4 লিটার, সত্য না মিথ্যা? তো এটা হবে মিথ্যা। নেক্সট কোশ্চেন, একই উষ্ণতায় ও চাপে সম আয়তন কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক, মিথ্যা হবে। নেক্সট কোশ্চেন দেখো, অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়, মিথ্যা হবে। নেক্সট কোশ্চেন, আদর্শ গ্যাস অণুগুলির মধ্যে আকর্ষণ বলের মান হয় 0। নেক্সট কোশ্চেন দেখো, পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ ও আয়তন কত? অ্যান্সার হবে 0। বয়েল ও চার্লস সূত্র দুটোতেই যে ভৌত রাশিকে ধ্রুবক করা হয় তার নাম লেখো। অ্যান্সার হবে ভর, কারণ বয়েল আর চার্লস সূত্রের দুটোতেই কমন ধ্রুবক হলো ভর। নেক্সট কোশ্চেন দেখো, বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্কটি হলো পি সমানুপাতিক 1/v। খুবই সহজ কোশ্চেন, এটা 2017 সালে এসেছিল। নেক্সট কোশ্চেন দেখো, স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চার্লস সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন 0 হবে? তো এটা তোমাদের অ্যান্সার হবে -273 ডিগ্রি সেলসিয়াস। আর নেক্সট কোশ্চেন দেখো, এক্সটিপিতে কত গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার অ্যাটমসফিয়ার? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আর এনের মান আণবিক গুরুত্ব বলে দিয়েছে, যেটা হচ্ছে 14। এটা তোমাদের মাধ্যমিক পরীক্ষার 2019-এর কোশ্চেন। দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, মন দিয়ে দেখবে। ওকে, আর প্রত্যেকে নোট ডাউন করে নাও। দেখো, আদর্শ গ্যাস সমীকরণ অনুযায়ী কি হয়, আমরা জানি কি আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইকুয়াল টু কী হয়, nRT, তাই তো। এবার কোশ্চেনে দেখো বলেছে যে আয়তন ও চাপের গুণফল 224 লিটার, তার মানে কি পি, এখানে আয়তন মানে কি ভি আর চাপ মানে কি পি, তাহলে পি আর ভি এর গুণফল বলেছে 224 লিটার অ্যাটমসফিয়ার। তাহলে আমরা এই যে পিভি এর জায়গায় 224 লিখতে পারি। ওকে, এবার দেখো এসটিপিতে যে চাপের মান হয় সেটা কি হয়, একটা নির্দিষ্ট মান থাকে এসটিপিতে, চাপের মান নির্দিষ্ট থাকে, সেটার মান হয় 1 অ্যাটমসফিয়ার। 1 অ্যাটমসফিয়ার হয় এসটিপিতে চাপের মান। ওকে, যে কোনো গ্যাসের জন্য এসটিপিতে চাপের মান কী হবে, 1 অ্যাটমসফিয়ার হবে। এবার দেখো তাহলে এই পি এর মান আমরা কী পেলাম, যে 1, পি এর মান কী পেলাম, এই যে এখানে তো পি আর ভি এর গুণফল ছিল 224, তাহলে পি এর মান কী হবে, 1 অ্যাটমসফিয়ার হবে, আর ভি এর মান হবে 224 লিটার। তাহলে 1 × 224 ইকুয়াল টু কী হবে, nRT। তাহলে দেখো এই যে 224 লিটার, আর দেখো এবার দেখো কি N2 এর আণবিক গুরুত্ব কত, N2 এর আণবিক গুরুত্ব তোমরা যদি দেখো N2 এর ক্ষেত্রে বের করো কি হবে, এখানে 2 আছে, 2 × N এর আণবিক গুরুত্ব কত, নাইট্রোজেনের 14 হয়, তাহলে 28 হবে, 28। তাহলে N2 এর আণবিক ভর কত হবে, 28 গ্রাম N2। কী বললাম, N2 এর মন দিয়ে শোনো, নাইট্রোজেন N2 এর আণবিক গুরুত্ব হবে 28, আর আণবিক গুরুত্বকে যখন পাশে গ্রাম বসিয়ে দেবে তখন কি হয়, কনভার্ট হয়ে যায় আণবিক ভরে। তাহলে N2 এর আণবিক ভর কত হয়, 28 গ্রাম N2। তো এসটিপিতে কী জানি যে 22.4 লিটার নাইট্রোজেন গ্যাসের ভর কী হবে, তার আণবিক ভর মানে 28 গ্রাম। 22.4 লিটার যে কোনো গ্যাসের ভর হয় তার আণবিক ভর। তাহলে দেখো 22.4 লিটার N2 গ্যাসের ভর হবে কত, 28 গ্রাম। তাহলে 1 লিটার N2 গ্যাসের ভর কত হবে, 28/22.4 গ্রাম, তাই 224 লিটার। নাইট্রোজেন গ্যাসের ভর কী হবে, 28 × 224/22.4। তাহলে যদি ক্যালকুলেশন করো অ্যান্সার আসবে তোমাদের 280 গ্রাম N2 গ্যাস। আশা করি বুঝতে পেরেছো। তাহলে 280 গ্রাম নাইট্রোজেন গ্যাসের চাপ ও আয়তনের গুণফল হয় 224 লিটার। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি।
তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নিও আর সাথে থেকো। আমি প্রত্যেক দিন মাধ্যমিক 2021-এর যে সাজেশনের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের সলভ করিয়ে দেবো, সাজেশনও দিয়ে দেবো। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।